কাশিদাসী মহাভারতের আদি পর্বের উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় আমরা এমন এক অদ্ভুত পৌরাণিক ঘটনার গভীরে যাব যা আমাদের কর্মফলের এক অবিশ্বাস্য যাত্রার মুখোমুখি দাঁড় করাবে। প্রথমেই চলুন দেখে নিই দ্রৌপদীর জীবনের সেই আদি রহস্যটা আসলে কি। কেন দ্রৌপদী পঞ্চস্বামীর স্ত্রী ছিলেন? প্রথম দেখায় আমাদের মনে হতে পারে এটা বুঝি একটা সাধারণ ব্যতিক্রম বা হয়তো সেই সময়ের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু না। এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল কর্মিক চেইন রিয়াকশন, বা বলতে পারেন কর্মফলের একটা ধারাবাহিক প্রভাব, যা শুরু হয়েছিল তার জন্মের বহু বহু যুগ আগে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের এই পুরো বিশ্লেষণটা কিন্তু মন গড়া কোনো লোককথা বা কল্পনার ওপর ভিত্তি করে নয়। বিকাশ সর্দারের সংকলিত কাশিদাসী মহাভারতের আদি পর্ব থেকে আমরা এই অদ্ভুত কর্মিক যাত্রার একদম সুনির্দিষ্ট রূপরেখা পেয়েছি। তো চলুন দেখা যাক সেই আদি পর্বে ঠিক কী লেখা আছে। এটা কিন্তু কোনো একটা মাত্র জীবনের গল্প নয়। আমাদের এই যাত্রা বিস্তৃত রয়েছে পরপর তিনটি ভিন্ন পৌরাণিক যুগে। প্রথমে সত্যযুগ, তারপর ত্রেতাযুগ এবং সবশেষে দাপর যুগ। মূলত এই তিনটি যুগের ভেতর দিয়ে একটি আত্মার যাত্রায় নির্ধারণ করে দিয়েছিল দ্রৌপদীর সেই অমোঘ নিয়তি। তো গল্পটা শুরু করা যাক একদম শুরুর যুগ, মানে সত্যযুগ থেকে। আমাদের প্রথম পর্ব সত্যযুগ আর কেতকীর তপস্যা। সত্যযুগে দ্রৌপদীর পূর্বজন্মের নাম ছিল কেতকী। তিনি ছিলেন দক্ষের কন্যা। এখানে সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপারটা কি জানেন? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবনে কখনও বিবাহ করবেন না, আর একদম সম্পূর্ণভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। মহাদেব শিবের অনুমতি নিয়ে তিনি সোজা চলে যান হিমালয়ে, আর একাসনে বসে শুরু করেন কঠোর তপস্যা। একবার ভাবুন তো, যিনি বিয়ে করবেন না বলে রীতিমতো সন্ন্যাস নিয়েছিলেন, পরবর্তীতে তিনিই হলেন 5 জন স্বামীর স্ত্রী। কি অদ্ভুত এক বৈপরীত্য! তো সেই কঠোর তপস্যা কিন্তু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সেখানে এক অদ্ভুত বিশৃঙ্খলার সৃষ্টি হল। ধ্যানমগ্ন কেতকীর ঠিক আশেপাশে হঠাৎ করেই চলে এলেন গোমাতা সুরভি। ঋতুমতী সুরভির পিছন পিছন ছুটে আসছিল 5টা ষাঁড়, আর তারা নিজেদের মধ্যে প্রবল লড়াই শুরু করে দিল। সেই ষাঁড়গুলোর প্রচণ্ড গর্জনে কেতকীর গভীর ধ্যান একেবারে ভেঙে গেল। এরপর যা হল সেটা অনেকটা এরকম। একদিকে একটা গাভীর পিছনে 5-5টা ষাঁড়কে এভাবে ঘুরতে দেখে ধ্যানভাঙা কেতকী নিজের অজান্তেই একটু হেসে ফেলেন। বলতে গেলে এটা ছিল নিতান্তই একটা সাধারণ নির্দোষ হাসি। কিন্তু অন্যদিকে কেতকীর ওই হাসিটা গোমাতা সুরভির চোখ কিন্তু এড়ায়নি, আর এর ফলে সুরভি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। একটা ছোট্ট নির্দোষ হাসি কিভাবে নিমেষের মধ্যে এক প্রবল ক্রোধের জন্ম দিতে পারে, এটা বোধহয় তার একটা নিখুঁত উদাহরণ। এবার আসছি পরের অধ্যায়ে, গোমাতা সুরভির অভিশাপ। সুরভির সেই সময়কার কথাটা একটু গভীরভাবে ভাবার মতো। তিনি ভীষণ রেগে গিয়ে বলেছিলেন যে পশুদের প্রাকৃতিক প্রবৃত্তি বা আচরণ নিয়ে কখনো উপহাস করা উচিত নয়। গরু জাতির ক্ষেত্রে এমন আচরণ মোটেও লজ্জার কিছু নয়। প্রকৃতির স্বাভাবিক একটা নিয়মকে এভাবে উপহাস করার কারণেই তিনি নিজেকে ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন। আর ঠিক সেই অপমানের চরম শাস্তি হিসেবে সুরভি এক সুনির্দিষ্ট আর ভীষণ জটিল অভিশাপ দিয়ে বসেন। তিনি অভিশাপ দেন যে পরবর্তী জন্মে কেতকী মনুষ্যজন্ম লাভ করবে, আর ঠিক ওই 5টি ষাঁড়ের মতোই তার 5 জন স্বামী হবে। কিন্তু না, এখানেই শেষ নয়। তাকে পরপর 2 জন্ম বিরোহিণী মানে স্বামীহীন রূপে কাটাতে হবে, এবং অবশেষে 3য় জন্মে গিয়ে তিনি একসঙ্গে ওই 5 স্বামী লাভ করবেন। বুঝতেই পারছেন কি নিখুঁত আর দীর্ঘমেয়াদী একটা শাস্তি। এর পরের অধ্যায় ত্রেতাযুগ এবং পঞ্চস্বামীর বরলাভ। সেই সুরভির অভিশাপ অনুযায়ী আত্মাটি এবার ত্রেতাযুগে একজন ব্রাহ্মণ কন্যারূপে জন্মগ্রহণ করল, আর এবার তার জীবনের প্রধান লক্ষ্যই হয়ে দাঁড়াল একজন স্বামী লাভ করা। এই ব্রাহ্মণ কন্যার ভক্তি আর একাগ্রতা ছিল সত্যিই দেখার মতো। একজন স্বামীর কামনায় তিনি দীর্ঘদিন ধরে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে অত্যন্ত পবিত্র মনে ফুল আর বেলপাতা দিয়ে মহাদেবের আরাধনা করতে শুরু করেন। আর ঠিক এই জায়গাতেই ঘটে যায় সেই দ্বিতীয় বড় কার্মিক ট্রিগারটা। একদিন পূজায় বসে ওই ব্রাহ্মণ কন্যা অত্যন্ত ব্যাকুল হয়ে ভক্তি ভরে মন্ত্র উচ্চারণ করছিলেন, আর সেই আবেগের বশবর্তী হয়ে তিনি পরপর ঠিক 5 বার পতিং দেহি অর্থাৎ আমাকে স্বামী দাও বলে প্রার্থনা করে ফেলেন। ঠিক 5 বার। তারে ঐকান্তিক ভক্তিতে মহাদেব তুষ্ট হলেন এবং তৎক্ষণাৎ তার সামনে আবির্ভূত হলেন। কিন্তু সমস্যাটা হল, দেবতারা তো প্রার্থনার একদম আক্ষরিক অর্থটাই গ্রহণ করেন। যেহেতু সে 5 বার স্বামী চেয়েছিল, মহাদেব আর কোনো বিচার বা তর্ক না করেই সোজা তথাস্তু বলে তাকে একসাথে 5টি স্বামী প্রাপ্ত হওয়ার বর দিয়ে বসেন। বর পেয়ে খুশি হওয়া তো দূরের কথা, সেই ব্রাহ্মণ কন্যা তো রীতিমতো হতবাক। তিনি সরাসরি মহাদেবের কাছেই প্রতিবাদ করে বসেন।
জানতে চান যে এটা কেমন উপহাস? একজন নারীর পক্ষে একসাথে ৫ জন স্বামী লাভ করা কিভাবে সম্ভব? এটা তো একেবারে একটা অবাস্তব আর অসম্ভব ব্যাপার। এর উত্তরে মহাদেব যা বলেছিলেন সেটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক আর দারুণ আয়রনিতে ভরা। মহাদেব অত্যন্ত শান্তভাবে বলেন, এখানে আমার তো কোনো দোষ নেই, তুমি নিজেই তো পরপর ৫ বার স্বামী চেয়েছ। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে ঐশ্বরিক বর বা অভিশাপ কতটা আক্ষরিকভাবে কাজ করে। আমাদের মুখ থেকে বেরিয়ে আসা একটা শব্দ কিভাবে নিয়তি নির্ধারণ করে দিতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। অবশ্য মহাদেব তাকে একটু আশ্বস্ত করেন। তিনি বুঝিয়ে বলেন যে তার দেওয়া বর কোনোভাবেই খণ্ডন করা যাবে না, এটা ফলবেই। তবে তিনি আশীর্বাদ করেন যে তার ৫ স্বামী হবে অত্যন্ত সুদর্শন আর বলবান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ৫ জন স্বামী থাকা সত্ত্বেও সেই নারী হবেন সর্বশ্রেষ্ঠা সতী এবং তার চরিত্র থাকবে সম্পূর্ণ পবিত্র ও নিষ্কলঙ্ক। মহাদেব এই বর দিয়ে অন্তর্হিত হওয়ার পর ওই ব্রাহ্মণ কন্যা কোনোভাবেই এই অদ্ভুত নিয়তি মেনে নিতে পারেননি। এক বুক গ্লানি আর বিস্ময় নিয়ে তিনি সোজা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দেন। এর মধ্য দিয়েই তার দ্বিতীয় জন্মের অবসান ঘটে, ঠিক যেমনটা সুরভি অভিশাপ দিয়েছিলেন যে তাকে স্বামীহীন হয়েই একটা গোটা জীবন কাটাতে হবে। আমাদের শেষ অধ্যায়, কর্মফলের অমোঘ পরিণতি। আর এভাবেই অতীত জীবনের সব ঘটনার একটা যোগসূত্র তৈরি হয়। সেই কেতকী, যিনি ত্রেতা যুগে ব্রাহ্মণ কন্যা হিসেবে জীবন দিয়েছিলেন, তিনি তৃতীয় জন্মে অর্থাৎ দাপর যুগে